আজকে দেখো সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি আর সময় দেখো এখন 8:50। বেশি একটা সময় হয়নি, সকাল সকাল সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে এখন মনটা একদম ফ্রেশ লাগছে। এখন হচ্ছে আমরা টুনাটুনি মিলে চা খাবো। দেখো এখানটায় দুজনে মিলে চা খাবো, তো তাই আর কি এখানটায় চা নিয়ে আসলাম, দুটো রুটি আর চা। আর আমি এদিকে কাজকর্ম করছিলাম, মা দিকে চা রুটি বানিয়ে নিয়েছে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো চলো এখানে বুড়াবুড়ি গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর দেখো আমি এখন কী করবো জানো, একটা রুটি চা দিয়ে খাবো আর একটা রুটি দেখো আচার দিয়ে খাবো। তো আচারে যে তেলটা থাকে না, ওই তেলটা দিয়ে না রুটি খেতে বেশ ভালো লাগে, যেন খুব ভালো লাগে আমার। আর আরেকটা ভালো লাগে আলু সিদ্ধ করলে, আলু সিদ্ধ দিয়ে আচারের তেল দিয়ে গরম ভাতে বেশ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও তো একটু, আমার তো বেশ ভালো লাগে। তো চলো এখন হচ্ছে এই তো রুটিটা খেয়ে তারপর আরও টুকটাক কাজ আছে করবো, মানে স্নান করেছি, যে স্নান করা কাপড় চোপড় আছে, তো ওই তো কাপড় চোপড় আর কি ধোবো। এমনি আমার আজকে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে। তো আজকে এক জায়গায় যাবো, তাই আর কি সকাল সকাল মানে কাজকর্মগুলো করে নিয়েছি। ঋতিকার পাপা আর আমি দুজনেই যাবো আর কি। আর জানো আজকে সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, দেখো দেখতেই পাচ্ছ যে একটু কাদা কাদা লাগছে, ভিজা ভিজা লাগছে, মানে সকাল থেকে একটুখানি আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। চলো এখন হচ্ছে কাপড় চাপড় সব মেলে দিই, মেলে দেখি কটা বাজে, তারপর আমরা বেরোবো। চলো দেখো ওদিকে জল নেওয়া হয়ে গেছে, তো একবার না আমি আরেকবার আসবো। তো বাথরুমে বাইরে সব মানে আর কি সব খালি হয়ে আছে, সব কিছু আর কি ভর্তি করব, যাতে অসুবিধা না হয়। মানে আমরা যে যাবো এখন আসার পর যাতে জল মানে খালি না থাকে আর কি, সব কিছু ভর্তি করে তারপরে যাব। ঋতিকা বাবা গেল একটু বাজারে, দেখি বললো একটু পাঁঠার মাংস আনবে, মানে যখনই ও আনে আর কি মুরগির মাংস আনে, সবসময় মুরগির মাংসই আনে আর কি। তো আমরা তো সবাই খাই, কিন্তু মা খায় না, মা তো মুরগির মাংস খায় না, মা পাঁঠার মাংস খায়। তো ঋতিকা বাবা বললো যে এই তো কাজ থেকে আসলাম, একটুখানি আজকে পাঁঠার মাংস আনি, মা তো খায় না, মুরগির মাংস খায় না, তো তাই আর কি। তো ঋতিকা বাবা গেল একটু বাজারে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ঋতিকা বাবা আস্তে আস্তে দেখি ভাতটা হয়ে যাক, ভাতটা হয়ে গেলে তারপর একটু আলু ভাজা করব। আলু ভাজা করলে আর কি আমরাও খেয়ে যেতে পারবো সকাল সকাল, আর ঋতিকাও খাবে আর কি। তো দেখি ঋতিকা বাবা আসুক, কি হয়, আনতে পারে কি পারে না, মানে যদি পায় তবে আনবে আর কি, যদি না পায় তো আনতে পারবে না আর কি, আর কি কথা। চলো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা এদিকে হতে থাক। আর এদিকে আসলো বড় মাসি আসলো, তো বড় মাসির জন্য একটু চা করে নিলাম। এই যে আমাদের ঘরের সামনে রেখে তোমাদেরকে যে বলি বড় মাসি আছে, বড় মাসি আসলো আর কি। মাসি নাও কি চা না, এখানে তোমার সব মুসানি আঙ্গ তো এমনি গ্যাসে সকালে খালি রুটি বানাইছে। গ্যাস মুছো না সকালে? মুছি, হ গ্যাস তো মুছা। খোঁজাখুঁজির পর বন্ধুরা ফাইনালি পাঁঠার মাংস পেলো। আমি ঋতিকাকে ফোন করেছিলাম, মানে ও আমাদের আর কি পাড়ায় আর কি, বেশ একটা দূর না আর কি, ওইখানটা গিয়েছিলো, তো ওইখানটায় পাইনি, তারপর ক্রসিং গেট গিয়েছিলো, তো ওই বাজারটাও পাইনি, তারপর বড় বাজার গেছিলো, তো ওইখানে যাওয়ার পর ওইখানে পেয়েছে। তো অনেক খোঁজাখুঁজির পর আর কি পেলো। তো দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে মশলা বাটছি, আদা পেঁয়াজ রসুন সব কিছু বেটে নিচ্ছি। মাকে আর কি মশলাটা বেটে দেবো, তো মা আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবে। আর এদিকে তো আমি ভাত বানিয়ে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, এখন মশলাটা বেটে তারপর আমরা ভাত খাবো, ভাত খেয়ে তারপর বেরিয়ে পড়বো। চলো বন্ধুরা চলে আসলাম ঘরে, আর দেখো আমার মুখের অবস্থা, এই রোদ্রের মধ্যে দিয়ে আসলাম, গরমের মধ্যে দিয়ে। ব্যাংকের কাজ হলো, তারপর হচ্ছে আয়ুষ্মান কার্ড আসলো, তার জন্য আমাদের অনেক দূর যেতে হলো, অনেক অনেক দূর, খুবই ক্লান্ত লাগছে। তো এই তো ঘরের সামনে চলে আসলাম, এখন হচ্ছে প্রথমে স্নান করব, স্নান করে ভাত খাবো। সকালে একবার স্নান করেছি,
কথা বলতে পারছি না, শরীরটা এত কমজোর লাগছে। চলো আসছি পরে। দেখো ঋতিকা বাবার অবস্থা, গেলাম এদিকে আসলাম এদিকে। আজকে হচ্ছে বন্ধুরা শনিবার, শুক্রবারের ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ব্যাংক থেকে আসার পর আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায় কি বলবো তোমাদের। রাত্রিবেলা না খাওয়া না দাওয়া, খুবই অসুস্থ ছিল শরীরটা। জানি না কেন এমনটা হলো। আমরা গিয়েছিলাম এক রাস্তায়, তারপর ব্যাংকে যাওয়ার পর আমাদেরকে ফোন করা হলো আয়ুষ্মান কার্ড এসেছে, তো তার জন্য আমরা ওইখান থেকে অনেক দৌড়াদৌড়ি করে এই রোদ্রের মধ্যে আসি। তারপর ওইখান থেকে অনেক দূর আমাদের ঘর, মানে হেঁটে হেঁটে আসি। আর ওই জায়গাটা একটু মানে আমরা আসার আর কি এক জায়গায় আর কি রাস্তাটা আর কি খুব খারাপ ছিল রাস্তাটা, তো ভালো না আর কি, খুব খারাপ আর কি। তো ওইখান দিকটা পার হয়ে আসি, তো আসার পর না শরীরটা খুবই খারাপ হয়ে যায়, পুরো রাত্রে ঘুমাতে পারিনি, খুব খারাপ খারাপ ভয়ে স্বপ্ন দেখেছি রাত্রিবেলা, খুব মানে মানে খুব ভয় পেয়েছি রাত্রিবেলা, ঘুমোতে পারিনি, মানে ঘুম থেকে আর কি উঠে বসে পড়েছি, মানে এই করেছি। তো এই তো আজকে তো শনিবার, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঋতিকা পাপার কাছ থেকে আসলো অনেকগুলো শার্ট প্যান্ট, দুদিন ধরে এইভাবে পরে আছে, ও কিছু পরতেও পারছে না। তো শরীরে একদমই জোর নেই জানো, খুব কষ্ট করে এগুলো ধরছি। ওরা স্নান টান করে, কাপড় চাপড় ধোয়ার পর স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর কি কাপড় ধোয়া হলো, কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো, দেখো সব কাপড় ভিজা। আরে দেখো বৃষ্টি পড়ে একদম অবস্থা নেই, একদম নিম্নচাপে গুড়ি 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 ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন একটুখানি বৃষ্টি কমলো, এখন দেখি একটুখানি রৌদ্র দেখা যাচ্ছে, মানে একটু আলো আলো দেখা যাচ্ছে। তো জানি না কি হবে, এখন বৃষ্টি আসবে না রৌদ্র আসবে কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আজকে কাপড়গুলো আর শুকাবে না। তো চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, গতকাল রাত্রে ভাত খাইনি। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে শরীরটা কতটা খারাপ লাগছে, একদম একদিনে মুখ শুকিয়ে গেছে। তো দেখো বৃষ্টি পড়ে কি অবস্থা, উঠোন বাড়ি। চলো রান্নাঘরে আসলাম। কি জানি, এটা তো দেখতে লাগবো দাঁড়াও। আরে ঘরে আয়া পড়ছো তো। তো এই তো এদিকে হচ্ছে মা, এদিকে চাল বাচ্ছে মা, আর এদিকে ভাত বানিয়ে নিয়েছে, গরম গরম ভাত। এখন হচ্ছে ভাত খাবো অল্প। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আজকে শুধু আলু সিদ্ধ ডাল, এইটাই আজকে আমাদের দুপুরের খাওয়া। চলো আমি এখন একটু ভাত খাই, ভাত খাওয়ার পর দেখি কি করি। চলো আসছি পরে, সাথে থাকো। ঢুকাই দিলাম। ঘরের বউ কতক্ষণ বা শুয়ে থাকি বলো, সকাল থেকে শুয়েছিল, মায়ের সমস্ত কাজকর্ম করেছে, রান্না বান্না করেছে, আমি শুধু পুজোটা দিয়েছি। পুজোটা দিয়ে দেখো এখন আলুর বাকলটা ছেঁচে নিচ্ছি, আলুর বাকলটা বড়া করব। মা দিকে ভাত করে নিয়েছে, ডালটা করে মানে সিদ্ধ করে নিয়েছে, আমি শুধু সম্বাস দিব আর বড়াটা করব। চলো দেখো এক এক করে একটু আলুর বাকলের বড়াটা করে নিচ্ছি, আর এটা করে তারপর আর কি আমার আর কোনো কাজ নেই, আমি একটু শুয়ে থাকবো। খুবই খারাপ লাগছিল শরীরটা, আর মুখটু দেখে বুঝতে পারছো কতটা শুকিয়ে গেছে মুখটা একদিনে। আর দেখি আজকে একটু শরীরটা ঝাড়াবো, আমার মেশো আসুক। আমার রান্নাবান্না শেষ, রান্নাবান্না বলতে কি আর ভাত ডাল আলু সিদ্ধ, তারপর হচ্ছে আলুর বাকলটা, ওই বাকলটা আর কি বড়া করেছি। আর আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা, কি বলবো তোমাদের, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর মানে কি বলবো আর কি, পুরা মানে খুব কমজোর লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে। এখন শুয়ে থাকবো। তো ওদিকে দেখো এই যে
এই যে বড়াটা দেখো, এই কয়েকটাই বড়া হয়েছে, কথা বলতে পারছি না, খারাপ লাগছে শরীরটা। চলো আজকে রান্না বান্না এইটাই। এই যে আলুর বাকলের বড়া, আলুর কিছুই ফেলা হয়নি, বাকলটা বড়া করা হয়েছে। আর এই তো আলুটা, এই যে আলুটা মাখা, আলু মাখা। এদিকে হচ্ছে ডাল, আলুর বাকলের বড়া। চলো এখন হচ্ছে একটুখানি রেস্ট করব, দেখি ভাত খাবো পরে। বন্ধুরা, দুপুরে রান্না করার পর আমি আর কিছু ভিডিও করতে পারিনি, আর যেন ভাতও খাইনি দুপুরবেলা, এতটা শরীর খারাপ ছিল। আর এখন যাচ্ছি মাসির ঘরে, মেসো আসবে এখন ডিপু থেকে। আর এই তো আমার একদমই ইচ্ছে করছিল না জানো, দেখো ঋতিকাও আমার আগে আগে হাঁটছে, আমি আস্তে আস্তে হাঁটছি, মানে একদমই ইচ্ছে করছিল না। ঋতিকার বাবা মা জোর করে বলছে যে চলো যাই, না গেলে হবে না, দেখি কি হয়। তো তাই যাচ্ছি। মাসির ঘরে চলে আসলাম, দেখো মাসিরা সবাই বসে আছে। আর এই যে মেসো, এই তো মেসো বসে আছে। তো মেসো আমাকে ঝেড়ে দিল। তো মেসো বলছে আর কি হাওয়া লেগেছে, তো তাই আর কি শরীরটা এতটা খারাপ হয়ে গেছে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, এই মাত্র আসলাম। হ্যাঁ, ডিম অমলেট খাবা? আচ্ছা, ঋতিকাকে দিয়ে দিলাম ভাত, ঋতিকা বলছে ভাত খাবে। আলু সিদ্ধ ছিল, ডাল ছিল, ওটা দিয়ে ভাত দিয়ে দিলাম। আর কারেন্ট চলে গেল, অন্ধকারে ভাত খাচ্ছি মেয়েটা। খাও। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো ডিম করব আর কি, ডিম কারি করব। ডিম এখানটা সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে কালা, জলটা কালা কেন? একদম কালো, মানে এটা চাপাতি, চাপাতির জন্য আর কি, চাপাতির চায়ের সসপ্যান, তো চায়ের সসপ্যানে আর কি ডিমটা সেদ্ধ করেছি তাই। আর এদিকে দেখো মশলাও বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে লঙ্কা। ডিম কারি করবো এখন। আর ভাত হয়ে গেছে, দেখো ভাতটা দিকে উপর দিয়ে দিলাম এই যে। তো চলো ডিমটা এখন ছুলি। ও গামলা ঢেলে। হ্যাঁ, আর দুপুরের আছে ডাল, বাস আজকে রাতের খাওয়া আমাদের এইটাই। দুপুর থেকে রাতের খাওয়াটাই, দুপুরে খেলাম আলু সিদ্ধ, আলুর বাকলের বড়া। বাকলের বড়াটা কিন্তু ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে। দেখো ওদিকে ডিমটা ভাজা করে রাখলাম, এই তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ঋতিকা তার ঠাম্মার কোলে বসে আছে, আর দেখো মুখটা কিভাবে ফুলিয়ে রাখলো। মানে কথাটা হচ্ছে কি, ও এখন ভাত খেয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। তো ওর মানে ডিমটা ও খায়নি, তো বলছে এখন যে ও ডিম খাবে, কিন্তু ও ডিমটা খাবে না, ও আমাদের থেকে একটু একটু করে খাবে, এটাই বলছিল। আর দেখো ঋতিকা বাবা বসে বললো খুব জোরে খিদে পেয়ে গেছে, তো বলছে আমাকে জলদি করো জলদি করো। তো আমিও তো অনেকটা দেরি করে আসলাম, মানে অনেকটা দেরি করে রান্নাটা বসিয়েছি। আর এখন শরীরটা ভালো লাগছে, তাই আর কি ফুর্তিতে রান্না বান্না করছি। দুপুর দিকে শরীরটা এতটা খারাপ ছিল, মানে কি বলবো তোমাদের, বলে বুঝতে পারবো না। তাই আর কি মায়ের সব কাজকর্ম করেছে। চলো তরকারিটা দেখি কতদূর হয়েছে। দেখা ওদিকে তরকারি হয়ে গেছে, তো এখন হচ্ছে ভাত বাড়ছি, ভাত ভেড়ে এখন হচ্ছে ভাতটা খাবো। সবাই এখানটা বসে আছে, তো আমাদের এমনই হয় জানো, এই যে সঙ্গে সঙ্গে ভাত রান্না করা হয়, সঙ্গে সঙ্গে খাওয়া হয়। ঠান্ডা দিনে তো আমাদের এমনই হয়। দেখো ঋতিকা কি করছে, এখন ভাত ভেড়ে নিচ্ছি এই যে। আর ডিম কারিটা হয়ে গেল, এখন হচ্ছে ভাত খাবো। ডিম কারি, ডিম কারি কথা, সকালে রান্না ভাত হয়ে গেছে, সকালে রান্না লাগতো না। তরকারি দিয়ে দিই তাহলে। ঋতিকার তো খাওয়া হয়ে গেল, ঋতিকার খাওয়া শেষ। আর ঋতিকার ডিমটা রেখে দিলাম। ঋতিকা বললো ঋতিকার ডিম রেখে দিতে। আর এখন হচ্ছে ঋতিকা আমাদের এখান থেকে খাবে ডিম। দেখো
শুনতে পারলে কি বললো? আমাদের 3জন থেকে ডিম নেবে, তো আমাদের 3জন থেকে অর্ধেক অর্ধেক দিয়েছি। আর তারপর কি বলছে জানো, বলছে কি আমি বেশি চালাক, এই জন্য ডিম খাইনি, আমার ডিম রেখে দিয়েছি। এই তো মশলা টশলা দিয়ে দিলাম, দেখো দিদিকে আবার এদিকে ঢুকে তোলা ভিতরে। এখন হচ্ছে আমিও মুখটা ধুয়ে তেল লাগিয়ে নিয়েছি, চুলটা দেখো বেঁধে নিয়েছি, এখন হচ্ছে ঘুমাবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা বাই বাই, গুড নাইট।